ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাচ্ছি পিউ গ্লোজি মারলে কীরকম চকচকে গেলে উঠে। আপনারা ফার্স্টে থাম্বনেল দেখে বুঝে গেছেন এরকম চকচকে গেলে করব। আর আপনাদের পিউ গ্লোজি কীভাবে পাইল করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 লিটার যে পিউ গ্লোজি আছে সেই গ্লোজির মধ্যে আমি কিন্তু হার্ডনার থাকে প্যাকেটের সঙ্গে সেই হার্ডনার ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর যে পিউ থিনার হয় সেই পিউ থিনারটা আমি ওই হার্ডনারের বোতলেই মেপে 200 গ্রাম থাকে, যেহেতু হার্ডনার সেই 200 গ্রাম আমি মেপে পুরো পিউ গ্লোজির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর তারপরে ভালো করে মিক্সচার করতে হবে। এই মিক্সচারটাই কিন্তু মেন। আপনি যদি মিক্সচারটা ভালো না করতে পারেন তাহলে কিন্তু পিউতে যেই পিউ গ্লোজিটা মারা হবে সেই গ্লোজিতে কিন্তু সেরকম গ্লেজ উঠবে না। গ্লেজ উঠলেও কিন্তু কিছুক্ষণ পরে আবার গ্লেজটা মরে যাবে। তার জন্য পিউ গ্লোজিটা ভালো করে মিক্সচার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এভাবেই কিন্তু মিক্সচারটা করছি। সুন্দর করে মিক্সচার করতে হবে। যত আপনি মিক্সচারটা সুন্দর করবেন ততই কিন্তু গ্লেজটা চকচকে করবে, নাহলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। এই যে মিক্সচারটাই হচ্ছে কিন্তু মেন। এই মিক্সচারটা যত আপনি ভালো করবেন ততই চকচকে যেই গ্লেজটা হয় সেই গ্লেজটা উঠবে। দেখতে থাকুন। আর এই মিক্সচার করার পরে আপনাদের অন্তত 5-6 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, যেন মালটা পুরো মিশে যাবে সবার সঙ্গে সবার। তার জন্য 5 মিনিট ঢেকে রেখে তারপরে আপনার গ্লোজিটা মেশিনের সাহায্যে মারতে হবে। আপনারা দেখুন, শেষ অবধি দেখুন কিভাবে আমরা গ্লেজটা করি, এবং মারার মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে। কীভাবে মারতে হয় সেটাও কিন্তু আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন শেষ অবধি, দেখলেই বুঝতে পারবেন। এভাবেই ঢাকা দিয়ে রাখতে হবে আপনাদের।